লাইলির গলির কুত্তা দৈরা পায়ে চুমা দিতেছে, তো বলতেছে মজনু পাগল হইলেও তো একটা কোয়ালিটি থাকে, তুই তো কোয়ালিটি ছাড়া পাগল। কুত্তার পায়ে কোনোদিন কেউ চুমা দেয় কুকুরের পায়ে? তুই কি বুঝবি? বললে বুঝবি? বল দেখি বুঝতে পারি কিনা। ঈসা গাহে গাহে কোহে লাইলা রফতাবুর, খামকা চুমা দেই না, এই কুকুরটা লায়লার গলিতে থাকে, যেই গলি দিয়া লায়লা হাঁটে এও আটতো ওই গলি দিয়ে হাঁটে, তো লায়লার পায়ের মধ্যে আর পাও পড়ছে না, এই জন্য ওর পায়ে চুমা দিয়ে আমি লায়লার পায়ে চুমা দিতেছি। ও যুবক, 14 তারিখে ফুল দেওয়ার লেগা পাগল হয়ে যাও, 31st নাইটে রাত মানানোর জন্য দেওয়ানা হয়ে যাও, আর তোমার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ এখনো চোখের পানি ঝরাইতেছে রওজায়ে আতহার। বিশ্বাস হয় না? চলো আমার সাথে, আমি লোক দেখায় দিব তোমাকে, চলো আমার সাথে, আমি তোমাকে দেখায় দেব। এখনো চোখের পানি ঝরায়, দুনিয়ায় যতদিন ছিল ততদিন ঝরাইছে, মৃত্যু লগ্নে আল্লাহ সান্নিধ্যে চলে যাবে তখনও জড়াইতেছে, এখনো জড়াবে। আবুল্লাহ সামরকান্দি বলে কবর থেকে কানতে কানতে উঠবে। আমার তো মনে হয় আমার জাতির দিলের ভিতরে দিল নাই, পাথর পাথর পাথর। নাইলে দিল কেন কাঁপবে না, চোখ দিয়া পানি কেন এই কথার পরে ঝরবে না যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের রাজা, আল্লাহ মালিক বটে, রাজা আমাদের নবীজি। আমাদের নবীজি বলছে লেওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে, আমার আল্লাহ ফখর, কোনো গৌরবের বিষয় না। সারা দুনিয়া চিৎকার দিবে নফসি নফসি, আর বলবে হিসাব কিতাব শুরু হোক। আল্লাহ তাকায়ও দেখবেন না, আল্লাহ অপেক্ষা করবে বন্ধু চাবে কখন, আমি নামবো কখন। আবার কেমন ব্যবহার, কেমন! প্রত্যেক নবী রসুলের জন্য প্রথমটা ঠিক রাখছে লা ইলাহা ইল্লাল্লাহ, পরেরটা না না, অন্য নবীদের জন্য পরেরটা, এক একজনেরটা এক এক রকম বানায় দিচ্ছেন, ঠিক না? কিন্তু নিজের বন্ধুরটা কেমন বানাইছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। ওইখানেও কোনো নুক্তাওয়ালা হরফ নাই, বন্ধুরটার ভিতরেও কোনো নুক্তাওয়ালা হরফ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে কোনো নুক্তা নাই। নিজের কলেমাও 12 অক্ষরের, বন্ধুরটাও 12 অক্ষরের, দুটা দিয়া 24 বানায় দিছে। আমাগো দিন রাত 24 ঘন্টা, দিন রাত কত? দিন রাত 24। এটাও একটা কারণ আছে, ওটা পরে বলবো। তো যেটা বুঝাইতেছিলাম যে আমরা পাইলাম কি, দিলাম কি, করলাম কি। আজকে তো এই জন্যই আমরা নির্যাতিত, তাহলে এই উম্মত তো নির্যাতিত হওয়ার কথা না। এই উম্মত নির্যাতিত হয় তো হয় কিভাবে? কিভাবে নির্যাতিত হয়, কিভাবে নিষ্পেষিত হয়, কিভাবে ঘৃণিত হয়, কিভাবে দীক্ষিত হয়? সারা দুনিয়া এদের পয়সা দিয়ে লালিত পালিত। 70% সম্পদ সারা দুনিয়ার মুসলমানের কাছে। কি যারা ব্যবসা করেন, ব্যাংক চালান, জানেন না কি 70% মুসলমানের কাছে না? তেল কয় পার্সেন্ট মুসলমানের কাছে? দুনিয়া 70% মুসলমানের কাছে। গ্যাস 70% মুসলমানের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে, সোনার পাহাড় মুসলমানদের কাছে। কোন জিনিসটা নাই মুসলমানদের কাছে? বলেন কোনটা নাই? সব মুসলমানদের কাছে। দুনিয়াকে খাওয়া শিখাইছে মুসলমান। মুসলমান থেকে বেশি খায় কে? বলুক না কেউ মুসলমানদের থেকে বেশি খায় কিনা? পিজা একটা খাওন নাকি মিয়া? বার্গার একটা খাওন, হটডগ একটা খাওন, এটার খাওন কয় কে? আমারে বুঝান তো, এটা খাওন নাকি? কি নুডলস একটা খাওন? দুনিয়ারে খাওন শিখাইছে কে?
মুসলমান শিখেছে, মুসলমানের চেয়ে বেশি আইটেম খায় কে? আমি তো পরীক্ষিত। 2008-এ আমি ইটালিতে বসছি বলোনিয়া খাইতে, তো আমার পাশে এক শিল্পপতি বসছে, নবমুসলিম ইটালিয়ান। তো বলতেছে, মুফতি সাহেব আমার বিশ্বাস হয়ে গেছে জান্নাতে এত আইটেম হবে। আমি বলছি, তুই বিশ্বাস করলি কি কইরা? মাছের আইটেমও তো 25টা। সত্য, মাছের আইটেম ছিল 25টা। আমার বিশ্বাস হয়ে গেছে। ইসলামে ঢুকার পরে বিশ্বাস হয়েছে। তো আমি বললাম যে ইসলামের পূর্বে? ইসলামের পূর্বে তো কামাইছি, খাইছি কোন সময়? গাড়ি চালাইতে চালাইতে একটা বার্গার খাইছি, একটা ড্রিঙ্কস আর 1 বোতল পানি। পানি তো বোঝেন না, পাগলা পানি আর কি। এই তো ছিল খাওন। আমি কোটওয়ার জানি, আবার চিন্তা করেন না পাগলা পানি হুজুররা বুঝবো না, আমি বুঝি পাগলা পানি কারে কয়। এই তো ছিল জীবনের খাওন। খালি কামাইছি, খাইছি কোন সময়? খাওন না, এখন দেখতেছি যে কত আইটেমের খাওন। হ্যাঁ, আমার মনে আছে আমি জিবুতি গেছি, তো 65 কবিলা দাওয়াত দিছে, ডিশ খাওয়াবে। আপনাদের মসজিদের 3 গুণ বড় হলরুম হবে, সবাই তাদের ডিশ সাজাইছে, ডাকছে খাওয়ানোর লেগা। তারেক জামিল কয়, খাও, এজাজত দিছো, খাইবা না? তা আমি কইছি, সব খাওয়ানোর না, দেখার, রুচি যেটা লাগে ওটা 2 লোকমা খাও, চলো। মুসলমানের চেয়ে তো বড় আইটেম কেউ খায় না, বেশি আইটেম কেউ খায় না। আজকে নির্যাতিত কেন? ম্যাকডোনা মুসলমান বেশি খায় না, যারা যে মালিক তারা বেশি খায়? বলেন, কেএফসি কে বেশি খায়? হ্যাঁ, আপনাদের এখানে নাই কেএফসি? যে দেখেন তো, মুসলমান বেশি খায় না অন্যরা বেশি খায়? নারায়ণগঞ্জে তো আরো লোক আছে, না নাই? না নাই, নামই তো নারায়ণগঞ্জ, ঠিক না? আরো লোক আছে না? এরা কেএফসি বেশি খায় না আপনারা বেশি খান? সারা দুনিয়া তো মুসলমান সবচেয়ে বেশি খায়। হ্যাঁ, সারা দুনিয়া তো মুসলমান সবচেয়ে বেশি খায়। এই যে রাডু গরিব পড়ে বয়ে রয়েছে, নেটে সার্চ দিয়া দেখো তো দুনিয়াতে রাডু কারা সবচেয়ে বেশি ব্যবহার করে। নেট তো সবার মোবাইলে আছে, সার্চ দেন, কোম্পানিকে জিজ্ঞাসা করেন যে তোর রাডু সবচেয়ে বেশি কারা কিনে? তবু মুসলমান কিনে। ওরা এত পয়সা পাইব, ওরা তো সারা মাস বাকি খায়। মনে হয় বোঝেন না, মনে হয় কি বুঝছেন? সারা মাস বাকি খায়, কাঠ পাঞ্চ করে খায়। ওদের বেতন তো হাতে দেয় না, ওদের বেতন তো যায় ব্যাংকে, অ্যাকাউন্টে যায়। ও সারা মাস যা বাকি খাইছে, বেতন যাইতে দেরি, যার যার অ্যাকাউন্টে টাকা চলে যেতে দেরি হয় না। ও মাসের শেষে আবার ফকির, আবার বাকি খায়। ও করতে খাবে ম্যাকডোনা? কি মদ খাইলে বড় লোক হয় নাকি? আর গাড়ি হাঁকাইলে বড় লোক হয় নাকি? কে বলছে আপনারা গাড়ি হাঁকাইলে বড় লোক হয়? গাড়িও তো কিনা বাকি। কি কি এই জন্যই তো বউর বিল কোনোদিন স্বামী দিতে পারে না। নাই তো কোত্থেকে দিব? ওর কার্ডে তো টাকাই নাই, ও বউর বিল দিব কোত্থেকে? হোটেলে বৈশা বউ ওরটা দেয়, ও ওরটা দেয়। বলুক না, সিঙ্গাপুরে গিয়ে আইছে, বউর বিল কে দেয়? স্বামী দেয়। হ্যাঁ, দুনিয়ার কোনো দুনিয়ায় দেয় না। আমাকে কি বুঝাবেন? আমি জাপান অনেকবার গেছি। 2005-এ আমি প্রথম গেছি। সকালবেলা যখন আমি গেছি এক ফ্যাক্টরিতে, লেদার ফ্যাক্টরিতে, তা আমি উপরে উঠছি মতন আমাকে বাঙালিরা বলতেছে, হুজুর মজার কাহিনী শোনামো? বলছি শোনা। সকালে আইসি, শীতের ভিতরে কাঁপতে কাঁপতে। তাই যে নিচে করে দেখা আসছেন, আমি বললাম এক মহিলা দেখা আসছি, ওয়াটার গান দিয়া পরিষ্কার করতেছে। কয়টা কে চিনেন? আমি কোত্থেকে চিনবো, আসলামই তো আজকে। কয়টা আমগো মালিকের বউ। তাই আমি বললাম, মালিকের বউ? এই শীত, এই সকাল, হ্যাঁ, লাউড স্পিকার বাইরে খোলা আছে, তারপরে কয়া ফেলাই, ঠিক না? এই সময় তো মজা হইলো দুইজনে ল্যাপের ভিতরে শুয়া থাকা, এর চেয়ে মজা আর কি আছে? এত বড় ফ্যাক্টরির মালিকের বউ, ও তো যাইতে চাইলেও কইব শো,
ঘুমাও ল্যাপের মধ্যে, তারপরে দেখা যাবে কি হয় না না হয়। হুজুর ওই চাকরি করে। আমি কি কেন? ও যে মদ খাইবো পয়সা পাবে কই? ও যে জুয়া খেলবে পয়সা পাবে কই? ও হোটেলে খাবে পয়সা পাবে কই? ও যে আদার সাজগোজ করবে, ওটার পার্লারে যাবে, ওটার পয়সা কে দিবে? স্বামী। ও চাকরি করে, ওই পয়সা দিয়ে ও চলে। হ্যাঁ, ওর পার্থক্য এতটুক, আমরা বেতন যতটুক পাই ও ডাবলও পায়। ও একটু বেতন বেশি পায়, ও একটু বেতন বেশি পায়। তো কেন? শুধু এই কারণে, এই চিন্তা না করার কারণে যে নবীজির মাঝে আমরা, নবীদের মাধ্যমে আমরা কি পাইলাম আর ওনাকে কি দিলাম, কি পাইলাম। আমি তো কয়েকটা দেখাইলাম আপনাদেরকে, আরো ডজন দেখানো যায়, শতটা দেখানো যায়। আপনি কি পাইলেন? নবীজির মাধ্যমে আপনি মায়ের পায়ের নিচে জান্নাত পাইলেন। আপনি ওনাকে কি দিলেন? নবীজির কারণে আপনি মেয়ের পায়ের নিচে জান্নাত, মেয়ে পালার ভিতরে জান্নাত পাইলেন। আপনি নবীজিকে কি দিলেন? আল্লাহ রসুলকে এসে বলছে, আমার মেয়ে আছে, কি তো মেয়ে পাললে কি হবে? বলছে, তিনটা যদি পালিস আর যদি তুই সঠিক পাত্রে দিতে পারিস তাহলে তোর জন্য জান্নাতের ওয়াদা। ভাই দুইটা, তোমার জন্য জান্নাতের ওয়াদা। একটা, তোমার জন্য জান্নাতের ওয়াদা। আরেকজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মেয়েই তো নাই। বলছে, বোন আছে? বোন আছে। বোনকেও যদি পাইলা সঠিক পাত্রে দিতে পারিস তোর জন্য জান্নাত। জান্নাত চিনেন না? কতটুকু হইব? 1200 স্কোয়ার ফিটের, ঠিক না? নাইলে 2400 হইব। হ্যাঁ, জান্নাত তো চিনি না, ধারণাই তো নাই। আল্লাহ রসুলই তো সত্য বলছে, আমার উম্মতের জান্নাতের ধারণা যদি সঠিক হয় তো লা ইয়ানামু তালিবুহা, ওর রাত্রে ঘুম আসবে না, ও রাত্রে ঘুমাবে না। ও তো রাত্রে পায়চারি করতে থাকবে আর উপরের দিকে তাকায় বলবে, মালিক জান্নাত, মালিক জান্নাত, মালিক জান্নাত। কবে যামু, কবে দেখমু, কবে যামু, কবে দেখমু, কবে যামু, কবে দেখমু। ওর তো ঘুম আসবে না, সারা রাত জান্নাত করতে করতে কাটায় দিবে। আল্লাহওয়ালারা তো রাত্রে ঘুমায় না, জিজ্ঞেস করেন। ওরা তো এই কথাই বলে, না খানে মে মজা আতা হ্যায় না সোনে মে, হমে তো মজা আতা হ্যায় তেরে আগে রোনে মে। আমাদের খাওয়াও মজা নাই, ঘুমেও মজা নাই, শুধু জান্নাতের মজা, আর কোনো মজা নেই। কান্নার মজা। আজকে তো জান্নাত আমাদের ভিতরে ঢোকে নাই, জান্নাত আমরা চিনি না, জান্নাতের আলোচনা মসজিদে হয় না। জান্নাত তো জানি না, যুবক জান্নাত জানে না। যদি জান্নাত জানতো তো আমার বিশ্বাস আমার যুবক এরকম হইতে পারে না। ও যৌবন এইখানেই খুয়াই দিবে নিশা কইরা। ও তো জান্নাতের নিশায় নিশাগ্রস্ত হইতো, ও মাদকে কোনোদিন নিশাগ্রস্ত হইতো না। ও তো জান্নাতের নিশায় নিশাগ্রস্ত হইতো, ও মাদকে কোনোদিন নিশাগ্রস্ত হইতো না। আজকে যেইভাবে যুবক নষ্ট হইতেছে, সারা রাত্র নেট দেখতে থাকে, ওর জীবন এইভাবে নষ্ট হইতো না। ও যদি জান্নাত এখানে ঢুকতো, তো জান্নাত জানেই না যে যৌবনের বদলায় আল্লাহ কোন যে যৌবন দিবে, এটা তো জানেই না। কেন? জান্নাতে তো সব রাখা আছে। কি না রাখা নাই? হ্যাঁ, নাই, সব রাখা আছে। কে দেখা বইলে আসছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখা আয়েশা বলছে। আল্লাহ বলছে, বন্ধু সবাইকে বুঝ দিলাম শুনায়া, কিন্তু আপনি তো বন্ধু, আপনাকে শুনায়া বুঝ দিতে চাই না, আপনাকে দেখায়া বুঝ দিতে চাই। সবাইকে বুঝ দিছি, মনে হয় বুঝাইতে পারি না। শুনায়া, জিবরিলের মাধ্যমে শুনায়া বুঝ দিয়া দিছি। বন্ধু আপনাকে শুনায়া বুঝ দিতে চাই না, দেখায়া দিতে চাই। আয়েন জান্নাত দেখা যান, দেখা যান মন বইরা। না জানি কত কোটি বছর বইরা বইরা দেখছে। রাত তো একটাই ছিল, কিন্তু সময় তো আটকানো ছিল, থামানো ছিল। সময় না জানি কত গেছে গা,
যদি ঘড়ির কাঁটা চলতে থাকতো তাহলে বুঝতে পারতাম কত সময় গেছে। ঘড়ির কাঁটা তো ঘুরে নাই, এক জায়গায় আটকায় ছিল। এই জন্য সময় বলতে পারি না। ওলামারা বলে এক রাত্র দেখা 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 আইসা বলছে। শুধু ওইখানে দেখা না, এইখানে বৈশাও দেখছে। আমাদের নবীজি এইখানে বৈশা কি দেখছে? জান্নাত দেখছে। হ্যাঁ, নামাজের ভিতরে হাত উঠাইছে যেন কিছু নিতেছে। নামাজের পরে সাহাবা জিজ্ঞেসে হাত উঠাইলেন, জান্নাত দেখতেছিলাম। আঙ্গুরের গুচ্ছার লোভ মানাইতে পারি না, হাত বাড়াইছিলাম একটা তোমাদের জন্য নিয়ে আসার জন্য। যদি আনতে পারতাম কিয়ামত পর্যন্ত খায়া শেষ করতে পারতে না। কিন্তু কি হইব, আল্লাহ নিষেধ করছে। না বন্ধু, নিয়েন না, না বন্ধু নিয়েন না। এনে পয়সা পয়সা জান্নাত দেখাইছে। আজকে তো জান্নাত আমাদের সামনে নাই। যদি জান্নাত সামনে থাকতো তা আমাদের নারীর এই চিত্র হতো না, পুরুষের এই চিত্র হতো না, যুবকের এই চিত্র হতো না, উম্মতে মুহাম্মদের এই চিত্র আজকে যা দেখতেছি। আর ওরা হয়তো নির্যাতিত, তাহলে আবাবিল ঘুরতো কেন? হ্যাঁ, নারায়ণগঞ্জে মশা এত বিরক্ত করতো কেন? মশা তো উম্মতে মুহাম্মদের জন্য বানান না, নমরুদের জন্য বানাইছিলেন। আবাবিল তো হাতিয়ানাদের জন্য বানাইছিলেন। চিৎকারের ফেরেশতা তো আরেকজনের জন্য বানাইছিলেন। বাতাসের ফেরেশতা তো এখনো জীবিত আছে। আজরাইল, মালাকুল, আরে জিবরিল এখনো ডানা মেলা উঠতেছে। অথচ খোতা দিয়া ডেড সি বানায় দিছে। ডেড সির অর্ধেক তো ইসরায়েলের ভিতরে, অর্ধেক জর্ডানের ভিতরে। আরেকটা খোসা মারলেই তো ইসরায়েল শেষ। মারে না কেন? কিন্তু ওই যে আমার প্রশ্ন, নবীজির কারণে পাইলাম কি, আর আমি ওনার জন্য করলাম কি? কি পাইলাম আর কি করলাম? নবীজির কারণে কি কি পাইলাম? কি পাইলাম? কি পাইলাম আর কি করলাম? নবীজির কারণে পাইলামটা কি? আমি তো কয়েকটা দেখাইলাম, কি পাইতেছি ওইটা দেখাইলাম না। পাইলাম কি? আরেকটা দেখাবো, পাইবেন কি? কি পাবো কালকে নবীজির কারণে? কি পাইছি একটা দেখাবো, পাইব কি? একবারে শেষ, যার উপরে আর পাওনা নাই। কি পাইলাম নবীজির কারণে? হায় 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 হায়। যদি বুঝে আসে তাইলে বলি, যদি বুঝে আসে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? তো বলছে, মুসা তুমি কোথায়, আমি কোথায়? আলাইহিস সালাম, কোথায় তুমি? আমি তো পাহাড়ের পদদেশে, আপনি চূড়ায় হবেন। বাইনি ও বাইনাকা হিজাব। তুমি পাহাড়ের পদদেশে আর তুমি ভাবতেছো আমি চূড়ায়। তোমার আর আমার মাঝে বহুত ৭০,০০০ পর্দা। আমি পর্দার ওই পারে, তুমি এই পারে। প্রত্যেক পর্দা কত মোটা? আলফা সানা, ১০০০ বৎসরের রাস্তা। সাতাতি উম্মাতুন, আসবে এক উম্মত যারা আমার সাথে কথা বলবে, আমিও এদের সাথে কথা বলবো। ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। আপনি পর্দা ছাড়া আল্লাহর সাথে কথা বলেন। ৫ ওয়াক্ত নামাজে আল্লাহর সাথে কথা বলেন পর্দা ছাড়া। কার জন্য পাইলেন এটা? কার কারণে পাইলেন? হ্যাঁ, বাংলা একটা প্রবাদ বাক্য আছে, সিন্নি খাইলি মোল্লা চিননি না। ঢাকায় শব্দ, কিন্তু আবার আপনারা রাগ হয়েন না, পুরান ঢাকার শব্দ। সিন্নি খাইলি মোল্লা চিনলি না, নবী চিনলাম না, যার কারণে আল্লাহ বলে আসতেছে উম্মত। সেটা উম্মত কোন উম্মত? আবার উম্মত আহমদ, আমার বন্ধুর উম্মত, বন্ধুর উম্মত। কখন কথা বলবেন? ইদহুম ইয়াসজুদুন, যখন তারা সেজদায় যাবে। তখন কি করবেন? সেজদায় গেলে ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না, বরং আমার কুদরতি পায়ে মাথা রেখা দিবে।
যার কারণে এরকম নামাজ পেলেন। আরে নামাজের জন্য তো ডাকে না, আমি তো অন্যভাবে বলি, নামাজের জন্য তো ডাকে না। সারা রাত্র যখন পার হয়ে যায় তো আল্লাহ বলে রাতটা কাইটা গেল, সুবে সাদেক হয়ে গেল, উম্মতে মুহাম্মাদি, তোর পরে তো আর কোনো উম্মত নাই, আমার বন্ধুর উপরেও কেউ নাই, পরেও কেউ নাই, তোর পরে তো কোনো উম্মত, আমার বন্ধুর উপরেও কেউ নাই আর পরেও কেউ নাই, আমার বন্ধুর উপরে তো আমি একা, ঠিক না? হ্যাঁ, সারাটা রাত্র পার হয়ে গেল, একটু আয়না তুলের আমি একটু কথা বলি না, আয়না ফজরে, আয়না একটু কথা বলি না। আবার জোহরে ডাকে, আল্লাহ যেন বুঝাইতে চায় সেই সকালে অন্ধকারে কথা হয়েছে, এখন তো দুপুর হয়ে গেছে, আয়না দুজনে একটু কথা কই না। আবার আসরে ডাকে, সেই দুপুরে কথা হয়েছে, এখন তো বিকাল হয়ে গেছে, আয় দুজনে একটু কথা কই না। আবার মাগরিবে ডাকে, সেই বিকালে কথা হয়েছে, এখন তো রাত্র হয়ে গেছে, চল না দুইজনে মিললে একটু কথা বলি না। বলবেন এশারের সময় আল্লাহ ডাকে, একটু পরে তো ঘুমায়া যাবি, সকালে উঠাইলে না উঠবি, নাইলে তো আর কোনোদিন উঠা হবে না, চল না দুইজনে কথা কই, তুই ঘুমাস না, আমার লগে কথা কই, ঘুমাস না, যাতে উঠা গেলেও আমি বলতে পারি এই তো আমার সাথে কথা বললো, নিয়ে আসো, একটু আগেই তো আমার লগে কথা বললো। কি মাঝে মাঝে বলেন না, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ফোনে কথা হইলো, একটু পরে খবর আসছে আব্বা নাই, হ্যাঁ, তা আপনি প্রথম কি বলেন, আরে একটু আগেই তো আমার লগে ফোনে কথা হইলো। আল্লাহ যেন বলতে পারে একটু আগেই তো আমার লগে কথা হইলো, তোমরা নিয়ে আসছো, তাইলে আমার কাছেই রাখো, তাইলে আমার কাছেই রাখো। যে রসুলের কারণে এটা পাইলেন, ওই রসুলের রাজ কতটুকু রাখলাম, ইজ্জত কতটুকু রাখলাম। 50 ওয়াক্ত নামাজ ছিল, রসুলের কারণেই তো 5 ওয়াক্ত কমায় দিল, 45 ওয়াক্ত কমায় দিল, ঠিক না? হ্যাঁ, ওলামা বলুক কোন উম্মতের জন্য কমাইছে কিনা? হ্যাঁ, দিছেন যেটা ওটা আবার কম করছেন, দিছেন তো 50 ওয়াক্ত। হ্যাঁ, যে রসুলের কারণে, আর যেই নবী 9 বার যায়া, যেই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বার যায়া 5-এ নিয়ে আসলো, ওনার জন্য কি করলেন? সোয়াব তো কমাইলেন না, সোয়াব কয়েক তো, হ্যাঁ কত, একটু কম। আচ্ছা 85 মানলাম, ওনার জন্য কি করলাম? 50 দিয়েও তো আবার আল্লাহ ভাবছেন, বন্ধুর উম্মত যদি আঙ্গুল উঠায় যে আপনি বন্ধু 5 পড়মু 50 দিব, এত কম দিব, তো আল্লাহ কানে কানে বলে দিছে, বন্ধু জামাতের সাথে পড়তে বলেন, 1 ওয়াক্ত 270 ওয়াক্তের সওয়াব দিব। কয় ওয়াক্ত? 200। মক্কায় যায় পড়তে বললেন 1 ওয়াক্ত, মদিনা যায় পড়তে বললেন 1 ওয়াক্ত। হায় হায়, যার জন্য এটা পাইলেন তার জন্য কি করলেন? কি করলেন বলেন? তার জন্য কি করলেন বলেন? তার জন্য কি করলেন? কতটুক করলাম তার জন্য? হিসাব করে দেখায় দিতেছি, হিসাব করে দেখায় দিতেছি, হিসাব কইরা তারপরে দেখাইতেছি। বাঘ 365, একদিন মক্কায় নামাজ পড়লে 273 বছরের নামাজ হয়। কার কারণে পাইলেন? কার কারণে? 273.97 একদিন নামাজ পড়লে 273 বছর বাঁচবেন? কেউ বাঁচছে এই উম্মতের? একদিনের নামাজ 5 ওয়াক্ত পড়লে খালি 273 বছর, 273.97, যার কারণে পাইলেন। উম্মতে মুহাম্মাদি, আমার তো চিৎকার দিয়া কাঁদতে মন চায় যে ওই উম্মত নবীকে কি দিল?
বেশি তো বললো না, দাড়ি রাখতে বললো, কয়জন রাখলো? চুল আল্লাহর আদর্শ মতো কাটতে বললো, কয়জন কাটে? মা বোনদেরকে তো পর্দা করতে বললো, কয়জন করলো? দুনিয়াটা তো দেখাইলামই না। যে রসুল অল্প কিছু করতে বললেন আর অঙ্গীকার করলেন, সুখই সুখ দিমু তোমাদেরকে, হায়াতান তাইয়্যিবা। কোরআন বলে সুখই সুখ দিমু, উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদর দিয়া ঢাইকা দিমু, আনতুমুল আলাউনা, তোমাদের উপরে আমি কাউকে ডান্ডা ঘুরাইতে দিব না। তোমরাই সারা দুনিয়া ডান্ডা ঘুরাবে। লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে আমি দুনিয়ায় থাকা অবস্থায় পাখির মতো পালবো, জান্নাতে যেরকম পালবো দুনিয়াতে ওরকম পালবো। ইজ্জতের মালা তোমাদের গলায় আমি পরায়া রাখবো। দুনিয়া আখেরাতে ওই নবীর জন্য কতটুকু করলাম? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করে, বিবেকের চেয়ে বড় আদালত তো নাই। আর কটা দেখাবো আমি? আর কতগুলো দেখাবো যে রসুলের কারণে এরকম নামাজ পাইলাম, এরকম সেজদা পাইলাম, এরকম সেজদা, এরকম নামাজ, এরকম রোজা। কোন উম্মতের জাকাত তো, কোন উম্মতের জাকাত তো কেউ ছুঁয়েও দেখতে পারতো না। 10% জাকাত ছিল। কত? আপনার কত? কত? কার কারণে পাইলেন? ওই নবীর জন্য কি করলাম? 2.5% কতটুক হিসাব করে দিলাম? কতটুক করলাম? ছিল তো 10%। খাওয়ার অনুমতি ছিল না, রেখা দাও। কবুল হইলে আগুন উপর থেকে আসবে, জ্বালায়া ফেলবে, আর তুমি খুশিতে ফুলের মালা গলায় দিবা যে তোমারটা আল্লাহ কবুল করছে। আর যদি কবুল না হয় তাইলে এরকমই পড়া থাকবে, পচা যাবে, নষ্ট হয়ে যাবে, পশু পাখি পর্যন্ত খাবে না। দুনিয়ার সামনে তুমি মুখ দেখাইতে পারবা না যে তোমারটা 2 নম্বর আসিল। এই জন্য আল্লাহ কবুল করে নেয় যে নবীর কারণে এটা পাইলেন যে জাকাত তোমারা একজন আরেকজনকে দিবা, ধনী গরিবকে দিবে। আমি পর্দা দিয়া ডাইকা রাখছি, কবুল হইছে না না হইছে এটা পরে দেখমু, আজকে তোমাকে বেইজ্জত করতে চাই না। আর এটাও কানে কানে বলা দিছে, আজকে যদি বেইজ্জত না করি তো কালকেও কিন্তু করবো না। কার কারণে পাইলেন? বলেন, নবীর জন্য কতটুকু করলাম? এরকম জাকাত পাইলেন, এরকম জাকাত পাইলেন, এরকম হজ পাইলেন যে বাড়ির থেকে বাইরেতে দেরি, পা দিতে দেরি, মেহমান বানাইতে দেরি করে না। আমার মেহমান। কার মেহমান? কার মেহমান? হাজি কার মেহমান? জুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান। হজে গেছেন, এই জন্য দেখছেন না সৌদি আরবে সব জায়গায় লেখা কি? জুয়ুফুর, জুয়ুফুর আল্লাহর মেহমান। এই হজ তো কেউ পায় নাই। কার কারণে পাইছেন? নবীজির কারণে। ওই নবীরে কি দিলাম? দাড়িটা তো রেখে দেখাইলাম না, পোশাকটা তো পয়রা দেখাইলাম না, 5 ওয়াক্ত নামাজটা তো ঠিক মতো পয়রা দেখাইলাম না, আরে মোটা মোটাটা তো পয়রা দেখাইলাম না। রাগ হয় না? তাইলে বলেন আপনি কেমন আসেন? আপনি কেমন মহব্বত করেন? কেমন? মজনু তো লাইলির গলির কুত্তা দৈরা পায়ে চুমা দিতেছে, তো বলতেছে মজনু পাগল হইলেও তো একটা কোয়ালিটি থাকে, তুই তো কোয়ালিটি ছাড়া পাগল। কুত্তার পায়ে কোনোদিন কেউ চুমা দেয়? কুকুরের পায়ে? তুই কি বুঝবি? বললে বুঝবি? বল দেখি বুঝতে পারি কিনা। ঈসা গাহে গাহে কোহে লাইলা রফতাবু, খামকা চুমা দেই না, এই কুকুরটা লায়লার গলিতে থাকে, যেই গলি দিয়া লায়লা হাঁটে এও আটতো ওই গলি দিয়ে হাঁটে। তো লায়লার পায়ের মধ্যে আর পাও পড়ছে না, এই জন্য ওর পায়ে চুমা দিয়ে আমি লায়লার পায়ে চুমা দিতেছি। ও যুবক, 14 তারিখে ফুল দেওয়ার লেগা পাগল হয়ে যাও, 31st নাইটে রাত মানানোর জন্য দেওয়ানা হয়ে যাও,
আর তোমার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ এখনো চোখের পানি ঝরাইতেছে রওজায়ে আতহার। বিশ্বাস হয় না? চলো আমার সাথে, আমি লোক দেখায় দিব তোমাকে। চলো আমার সাথে, আমি তোমাকে দেখায় দেব। এখনো চোখের পানি ঝরায়। দুনিয়ায় যতদিন ছিল ততদিন ঝরাইছে। মৃত্যু লগ্নে আল্লাহর সান্নিধ্যে চলে যাবে তখনও ঝরাইতেছে, এখনো ঝরাবে। আবুল্লাহ সামরকান্দি বলে কবর থেকে কানতে কানতে উঠবে। আমার তো মনে হয় আমার জাতির দিলের ভিতরে দিল নাই, পাথর পাথর পাথর। নাইলে দিল কেন কাঁপবে না, চোখ দিয়ে পানি কেন এই কথার পরে ঝরবে না যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের রাজা, আল্লাহ মালিক বটে, রাজা আমাদের নবীজি। আমাদের নবীজি বলছে লেওয়াউল হামদি বিয়াদি ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে। আমার আল্লাহ ফখর, কোনো গৌরবের বিষয় না। সারা দুনিয়া চিৎকার দিবে নফসি নফসি, আর বলবে হিসাব কিতাব শুরু হোক। আল্লাহ তাকায়ও দেখবেন না, আল্লাহ অপেক্ষা করবে বন্ধু চাবে কখন, আমি নামবো কখন। চিৎকার দিতে দিতে 50,000 বছর পার হবে, চিৎকার দিতে দিতে সময়ের গড়ি কাইটা যাবে। এক সময় মনে উঠবে যে আমাদের চিৎকারে কোনো কাজ হবে না, যতক্ষণ পর্যন্ত রাজা সেজদায় না পড়বে। তো আমাদের নবীজির কাছে আসবে আর বলবে কিছু একটা সিদ্ধান্ত হয়ে যাক, আর এই কষ্ট সহ্য হয় না, দুজক হইলে ভালো, জান্নাত হইলে ভালো, আরো ভালো, এই কিয়ামতের মাঠের কঠোরতা সহ্য হয় না। তখন আল্লাহ রসুল বলবে আনা লাহু আহলু, আমি এটার অধিকার রাখি। তখনই সেজদায় পড়বেন আর আল্লাহ বলবে ইরফাক রাসা, বন্ধু উঠান মাথা, নামতেছি। অপেক্ষাই তো ছিলাম, আপনি চাইবেন কখন আমি নামবো কখন। যে কিয়ামতের দিন কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে। আবুল্লাহ সামরকান্দি রহমতুল্লাহ লেখছেন উঠবে, বাকি লম্বা হাদিস বললে তো ওলামায়ে কেরাম সইতেও পারবে না, অনেকে আঙ্গুল উঠায় দিবে। আজকেই ফেসবুকে লেখালেখি শুরু করবে যে উনি এটি পায় কোত্থেকা। কিতাব তো পড়ে না, যেটি পড়ছে ওটির ভিতরে পায় নাই, মানে দুনিয়ার সব জায়গায় আর নাই, কিতাবে এনেই শেষ। উনি পায় কোত্থেকা? তো যেটুক আছে ওটুক বলতেছি, বাকিটা বলবো না। আবুল্লাহ সামরকান্দি রহমতুল্লাহ লেখছেন কবর থেকে উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি আর মুখে চিৎকার থাকবে, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কো। ময়দান তো পুরাই খালি দেখি, আমার উম্মত। জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে, এখন পর্যন্ত জমিনের উপরে কেউ উঠে নাই আপনি ছাড়া, না কোনো নবী, না কোনো রসুল, না কোনো উম্মত, না আপনার উম্মত, কেউ উঠে নাই। আপনাকে প্রথম আমরা উঠাইতে আসছি, আপনাকে প্রথম নিয়ে বসাবো। কোথায়? মাকামে মাহমুদে নিয়ে যাবেন, কিন্তু চেয়ারে বসবেন না, হাত রাইখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বন্ধু বসেন, বলছে না, আমি 3 জায়গায় যে ছুটে, ও আবার বসবে কি করে? আর আমাকে বসায়া কি করতে চান? আমাকে বসায়া ডাকায়া একটা শব্দ আছে, আল্লাহর জন্য এটা শোভনীয় না। ডাকায়ের শব্দ বুঝবেন? বলবো, ডাকায়েরা বলে না চামে চামে। আমারে বসায় কি করতে চান? চুপে চুপে আমার উম্মতের হিসাব কিতাব সেরে ফেলতে চান? আমি বসবো না। আমি তো অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারের উম্মতের সাথে সাক্ষাৎ করব। উম্মত অপেক্ষা করুক, আমি এটা চাই না, আমি যাই আগে অপেক্ষা করব। উম্মত আসতে দেরি, আমি নিজের হাতে পানি পান করাইতে দেরি করব না। তারপরে মিজানের কাছে যাব, পাল্লা সামনে না ঝুঁকলে আমি হাত উঠায়া ওই পর্যন্ত চাইতে থাকবো যতক্ষণ পর্যন্ত পাল্লা না ঝুঁকবে। আর আপনি তো আমাকে বলছেনই সাল তো তা, চাইলে দিবেন, সুপারিশ করলে মঞ্জুর করবেন। ওই রসুলকে আমরা কি দিচ্ছি?